কোনো চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত মহিলাদের জন্য বিরাট বড় সুখবর। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে টাকা কবে থেকে দেওয়া হবে, কারা কারা এই টাকা পাবে, কারা কারা এই টাকা পাবে না, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বললেন সেই বিষয়েও কিন্তু আপডেট জানানো হয়েছে। এইবার কিন্তু অনেক গ্রাহকদের টাকা দিতে হবে ফেরত, তো কাদের টাকা ফেরত দিতে হবে সেই বিষয়েও কিন্তু আপডেট জানানো হয়েছে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। পশ্চিমবঙ্গে এখন নতুন সরকার গঠন হয়েছে, অর্থাৎ বিজেপি সরকার ক্ষমতা এসেছে। মুখ্যমন্ত্রী হিসাবে নাম ঘোষণা হওয়ার পরেই শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন তিনি নরেন্দ্র মোদীর সমস্ত গ্যারান্টি পূরণ করবেন। বিজেপির অন্যতম বড় প্রতিশ্রুতি ছিল অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করা, যার মাধ্যমে রাজ্যের মহিলাদের মাসে মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। এর আগে তৃণমূল সরকারের আমলে রাজ্যের সবচেয়ে জনপ্রিয় সামাজিক প্রকল্পগুলির মধ্যে ছিল লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, পাশাপাশি যুবশ্রী, যুবসাথী, কৃষক বন্ধু, বাংলা শস্য বীমা প্রকল্প সহ একাধিক প্রকল্প সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করে, এই সমস্ত প্রকল্প কি চালু থাকবে নাকি বন্ধ হয়ে যাবে। 11ই মে সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার দলের মন্ত্রীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। সেই বৈঠকেই ঘোষণা করা হয় আগের সরকারের কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। যেভাবেই চলছিল সেভাবেই চলবে, শুধুমাত্র কিছু প্রকল্পের নাম পরিবর্তন হতে পারে এবং কিছু নতুন প্রকল্প চালু হবে এবং সরকারি ওয়েবসাইটগুলিতে নতুন আপডেট আনা হবে। ইতিমধ্যে বিভিন্ন সরকারি ওয়েবসাইটে পরিবর্তনের কাজ শুরু হয়েছে বলে জানা গেছে। এদিকে চলতি মে মাসে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছায়নি। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, কবে থেকে চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। মুখ্যমন্ত্রী জানান, 1 জুন থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো শুরু হবে। যারা নতুন করে আবেদন করতে চান তাদের জন্য আবেদন প্রক্রিয়া খোলা থাকবে। অনলাইন এবং অফলাইন এই দুই মাধ্যমেই আবেদন করা যাবে বলে জানা গেছে। তবে পুরনো উপভোক্তাদের নতুন করে আর আবেদন করতে হবে না। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, যাদের নাম এসআইআরে বাদ গেছে, অর্থাৎ যারা ভারতীয় নাগরিক নন, তাদের সরকারি কোনো প্রকল্পে টাকা দেওয়া হবে না। যাদের নাম বাদ দেওয়া হয়েছে এবং যারা টাকা পেয়ে আসছেন, এই সমস্ত গ্রাহকদের টাকা ফেরত দিতে হবে বলে জানান তিনি। ভোটের আগেই বিজেপি দিয়েছিল প্রতিশ্রুতি যে লক্ষ্মীর ভাণ্ডারের তুলনায় অনেক বেশি টাকা দেওয়া হবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে। আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ মহিলারা মাসে পেত 1,500 টাকা করে এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলারা পেতেন মাসে 1,700 টাকা করে। কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার সেই টাকার পরিমাণ প্রায় দ্বিগুণ করা হবে বলে দিয়েছিল প্রতিশ্রুতি। বিজেপি সরকারের দাবি অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় সমস্ত মহিলাকে মাসে দেওয়া হবে 3,000 টাকা করে। অর্থাৎ এখন পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারাই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সাহায্য পাবেন। বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও বলেন, যারা আগে এই প্রকল্পের সুবিধা পেতেন কিন্তু বর্তমানে মারা গেছেন, তাদের টাকা আর পাঠানো হবে না। একই সঙ্গে 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাত্রার ব্যবস্থাও কার্যকর করতে চলেছে রাজ্য সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার এই ঘোষণা করে।
তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু সরকারি অফিসে ভেরিফিকেশন শুরু হয়ে গেছে যে কারা টাকা পাবে, কারা টাকা পাবে না। মনে রাখবেন যে নতুন ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তারাই কিন্তু টাকা পাবেন এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আপডেট। এই রকম আরও বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ।